আমাদের ফাংশন নিয়ে আলোচনা করার কথা আজকে না? ফাংশন তো মনে হয় শফিউল আলম স্যার দেখাচ্ছিল আপনাদের, তাই না? কি প্রবলেম বলেন তো? কি ফাংশনের কি ধরতে পারতেছেন না? কি কেন ইউজ করবে, কোথায় ইউজ করবেন? আচ্ছা, তাহলে বুঝতে হলে যারা কাজ করতে হবে, কাজটা হচ্ছে আগামী 1 ঘন্টার জন্য আপনি যা যা চিন্তা করতেছেন সব ফালাই যান মাথার মধ্যে থেকে। পারবেন? হ্যাঁ, শিফট ডিলিট, কিন্তু খালি ডিলিট না। দিচ্ছেন সবাই? শিফট ডিলিট দিতে হবে। হ্যাঁ, আপনার নামটা ভুলে গেছি। না না, একবার পিছনে। হ্যাঁ হ্যাঁ, ইকরামুল হক। হ্যাঁ, আপনার বিক্রমপুর মনে হচ্ছিল খালি। একরাম সাহেব, মাথা থেকে চিন্তা যা সব ফালায় যান। দিচ্ছেন? ফাংশন কিন্তু বুঝে যাবেন আজকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যতগুলো সিনট্যাক্স আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ফাংশন। তো ফাংশনটা কেন আসলো, ফাংশন বিষয়টা আসলে কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। তো শেয়ার করা যাবে আমার সাথে? ব্লক অফ স্টেটমেন্ট। আচ্ছা, এর কাজ কি? তো পারেনি, আর কি জানতে চান? এই তো ফাংশন, আর কি? আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যাম, বলেন। না না, 2টা ব্যাচ শেষ, একটা ব্যাচ আছে এখানে। জি জি, হ্যাঁ। না না, কালকেরটা শেষ হবে হচ্ছে আপনার 16 তারিখে। জি জি, 16 তারিখে 36 নম্বর ক্লাসে। হ্যাঁ, শনিবারে। আর হ্যাঁ, ওই 2টা ছেলে নাম আমি আপনাকে দিয়ে দেবো। 2টা ছেলে আর কি, কম্বাইনলি করা যাবে না, একজন করে না। মানে 23 নম্বর ব্যাচে 2টা ছেলে এক ইকুইভ্যালেন্ট লেভেলের ছিল আর কি, একজন না। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, তাহলে আমরা ফাংশন প্র্যাকটিস করব আজকে ক্লাসে আর কি। সো সেক্ষেত্রে যেটা করতে হবে যে আমরা ব্রেক দিব কয়টায় বলেন তো? 11:30টায়। তো 11:30টা পর্যন্ত আপনি মাথার মধ্যে যত চিন্তা ভাবনা আছে সব ডিলিট করে দেন উইদাউট ফাংশন।
শিফট ডিলিট, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এভাবে বলতে পারি যে আমাদেরকে যদি কখনো কথা বলতেছেন কেন, এক্সকিউজ মি, কথা বলেন না প্লিজ, কথা বলে বাইরে যে কথা বলেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম সরি টু সে। যে কোনো একজন কথা বলবে, আইদার আমি অথবা আপনি, সবাই শুনবে। আর একটা ব্রেকের সময় দিব, তখন আপনারা ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, কথা বলবেন, হ্যাঁ মোবাইলে চালাবেন, ডাটা অফ অন করে, ঠিক আছে। আমি কথা বলার সময় দিব সবাইকে, এখন একটু কথা বলেন না, এটা হার্ডলি রিকোয়েস্ট। তো বলতেছিলাম ফাংশন, ফাংশনটা বেসিক্যালি কেন আসলো বা ফাংশন কি। আপনারা যখন কোথাও জব ইন্টারভিউ দিবেন, আপওয়ার্কে, কোনো জব মার্কেট প্লেসে অথবা লোকাল জব মার্কেটে, যখন কোথাও বলা হয় যে আপনি ফাংশন কি, আমরা শফিউল আলম স্যারের কাছ থেকে ভাবে শিখছি যে যে যত ভালো ফাংশন লিখতে পারবে জব মার্কেটে তার স্যালারি তত বেশি। ওটাই তো আলটিমেট গোল, তাই না আমাদের, যে দুটো পয়সা কামানো। তো আপনি যত ভালো ফাংশন লিখতে পারবেন তত। ফাংশনটা বেসিক্যালি আসলো কিভাবে, এই কনসেপ্টটা কিভাবে আসলো। ধরেন যে আমাদের যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে তখন কি ফাংশন ছিল, ছিল কি? যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয় তখন ছিল না, না ছিলই না তখন। তো তখন মানুষ নর্মাল টুকটাক মানে প্রত্যেকটা জিনিসেরই আসার আগে তার একটা প্রয়োজনীয়তা আগে সৃষ্টি হয়, তারপরে সেই জিনিসটা আসে, এটা কিন্তু আমরা জানি। এখন ফাংশন ধরেন যে যখন মানুষ প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করলো, করতে করতে একটা সময় তারা দেখলো যে না, একই কাজ বারবার করতেছে, একই কাজ বারবার করা হচ্ছে। আমি একটা প্রবলেম সলভ করতেছি যেখানে আমাকে কোনো একটা বিষয় এক্সিকিউট করতে হচ্ছে, বাট ওইটাই জিনিসটা আরো বেশ কয়েকটা জায়গায় আমার দরকার পুরো কমপ্লিট কাজটা করার জন্য। অর্থাৎ কোনো একটা কমপ্লিট কাজ করার জন্য বিষয়টা এরকম, ধরেন বললো যে আপনি একটা মানুষ বানান, আপনাকে বললো যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং PHP দিয়ে আপনি একটা মানুষ বানান। মানুষ বলতে একটা ডেমো মানুষ আর কি, রোবট বানান। তাহলে এটা কি বানানো যাবে না? যাবে। কিন্তু এখন আপনি কি করবেন, প্রথমে HTML, CSS দিয়ে আগে একটা বডি তৈরি করবেন, করা যাবে না? একটা হোমওয়ার্ক মনে দিয়েছিলাম আপনাদের, তাই না? না কাজে দিয়েছিলাম? আমি বলছিলাম যে HTML, CSS দিয়ে একটা মানুষের চেহারা বানাবেন ওয়েব পেজের মধ্যে, বানানো যাবে না? হ্যাঁ বানাবেন ওয়েব পেজে। এখন যেমন ধরেন ওয়েব পেজ আমরা ওপেন করলাম, ওয়েব পেজ ওপেন করার পর আমার এখানে যে এখানে একটা মানুষের ছবি আসবে, খুবই সহজ, কিন্তু এটা আহামরি কিছু না। HTML, CSS দিয়ে তৈরি করবেন, এরপর তার মধ্যে জাভাস্ক্রিপ্ট বসাবেন, যেন তার সামনে যখন মাউসের কার্সার যাবে এরকম করবে সে, ঠিক আছে। সো এই বিষয়গুলো এখন তাহলে আমাকে একটা হাত বানাইতে হবে। সো এখন দেখেন আমি একটা ফাংশন দিয়ে কাজ শুরু করলাম, আমি একটা কাজ করতে 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 আমি একটা হাত বানাই ফেললাম। এখন আমার তো আরেকটা হাত আছে, তাহলে আমি আরেকটা হাতের জন্য কি আবার আরেকটা ফাংশন লিখবো? এজন্য বলা হচ্ছে যে যখন প্রোগ্রামিং করা হয়, যে কোনো একটা প্রবলেম সলিউশন করার জন্য সেই প্রবলেমটাকে আগে একদম ছোট ছোট ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা কাজে। মানে যখন আপনি কোনো একটা কাজ করবেন, মাথা টার্গেট থাকবে একটাই, আমি একবার একটা কাজ করছি, এই কাজটা যেন আমাকে দ্বিতীয়বার না করতে হয়। একবার আপনি একটা কাজ করছেন, এই কাজটা যেন আপনাকে দ্বিতীয়বার আর না করতে হয়। এক্সাম্পল, আপনি মানুষ বানাবেন, আপনি একটা হাত বানাবেন, একটা হাত বানানোর জন্য কি লাগবে? একটা আঙ্গুল লাগবে, ফিঙ্গার লাগবে। এখন এই ফিঙ্গারটা যখন আপনি তৈরি করবেন, এখন এই ফিঙ্গার তো এখানেও 5টা আছে, এখানেও 5টা আছে, তাহলে এখন এই একটা ফাংশন দিয়ে আপনি এখানে একবার আপনি কোড করে করে, আমি ফাংশন বলবো না, আপনি কোড লিখে লিখে 5টা ফিঙ্গার তৈরি করলেন, আর এই 5টার জন্য কি আবার কোড লিখবেন? তাহলে এমন কোনো কাজ করলে ভালো হতো না? আমি একটা কোড লিখতাম, একবার কোড লিখে এটা তৈরি করব, 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 এবং এটাকে আমি আর জিন্দেগিতে, এটা একবার তৈরি করছি, এটাকে আর জিন্দেগিতে তৈরি করব না।
আমি যদি এই কাজটা করতে চাই যে একবার আমি, এটার নাম কি, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, এটা কি শিওর নাম কি? তর্জন, তর্জনী। আমি গত পরশুদিন গ্রামীণ ফোনে কাস্টমার কাছে গেছি একটা সিম কেনার জন্য, তো বলতেছে যে আপনার তর্জনীটা দেন। না না তর্জনী না, কি যেন এটা বললো, বুঝি নাই আমি, এটা দিলাম আর কি। পরে বললো এইটা না, বললাম, পরে বললো যে এটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় না। যাই হোক, তো আমি একবার একটা জিনিস বানাবো, ওই পুরো প্রোগ্রামে মানুষ বানানোর জন্য মানে কনসেপ্টটা একটু এরকমই যে আমি কোনো একটা কমপ্লিট কাজ করব। কাজটা কি? আমাকে একটা মানুষ তৈরি করতে হবে। একটা মানুষ তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? ইনস্ট্রাকশন সেট করতে হবে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ব্রাউজার বা পিএসপির অ্যাপাচি এরা কি করবে? আমি ইনস্ট্রাকশন সেট করে দেবো, তারা একটা মানুষ তৈরি করে এক্সিকিউট করে দিবে ব্রাউজারে। এখন আমি একটা ইনস্ট্রাকশন যখন লিখবো, ওই ইনস্ট্রাকশনের যে কাজটা, ওই কাজটা যদি সামনে কখনো আবার আসে, আমাকে যেন ওই সেম ইনস্ট্রাকশনে না লিখতে হয়। আমি একবার লিখছি, একটা ইনস্ট্রাকশন লিখে আমি এই ফিঙ্গারটা তৈরি করছি, এই ফিঙ্গারটা যদি মানুষ তৈরি করতে অন্য কোথাও লাগে, সেটা যেন আমাকে আবার তৈরি করতে না হয়। কারণ তৈরি করতে হলে কি একই জিনিস বারবার হচ্ছে না? একই জিনিস যখন বারবার হচ্ছে তখন দুটো জিনিস নষ্ট হয়। আপনারা কিন্তু জানেন, বলেন তো কি কি? মেমোরি। আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখি সেই ইনস্ট্রাকশনগুলো কি সেভ হয় না কোথাও? সো আপনার সফটওয়্যারের সাইজটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আপনি পিএসপি দিয়ে যে ওই অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন, সেটার সাইজ যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু সেটা রান টাইম বেশি লাগবে। সো এটা কিন্তু একটা বিশাল বিষয়। আর কোম্পানির যে যারা ম্যানেজমেন্ট থাকবে, তারাও কিন্তু আপনার ওভাবে প্রমোশন করবে না। এজন্য বলা হয়ে থাকে কি, তাহলে ওই অবস্থা থেকেই কিন্তু হ্যাঁ, মানুষ যখন প্রোগ্রামিং করা শুরু করলো প্রথম দিকে, তখনই কিন্তু তারা যে না কি করতে হবে, এটাকে এভাবে রাখা যাবে না। তাহলে কি করবে? আমাকে এমন কিছু একটা সিনট্যাক্স তৈরি করতে হবে যে আমি কোনো একটা ইনস্ট্রাকশন, কোনো একটা কাজ করার জন্য আমাকে 200টা ইনস্ট্রাকশন লিখতে হবে। আপনি একটা মানুষ তৈরি করবেন, মানুষটা তৈরি করার জন্য আপনাকে 2000 ইনস্ট্রাকশন লিখতে হবে। ওকে, এখন এই 2000 ইনস্ট্রাকশনের মধ্যে একটা ইনস্ট্রাকশন যেন রিপিট না হয়। 2000 ইনস্ট্রাকশন আপনি লিখবেন। ইনস্ট্রাকশন তো বুঝতেছেন কি বলতেছি? বলেন তো কি? লাইন, লাইন ইকো হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা ইনস্ট্রাকশন। ইসেট অমুক, এটা একটা ইনস্ট্রাকশন। মানে প্রত্যেকটা লাইন যে আমরা লিখি ওটা একটা ইনস্ট্রাকশন। সো আমাকে 2000 ইনস্ট্রাকশন লিখতে হচ্ছে। আমি 2000 লাইন ইনস্ট্রাকশন লিখলাম। আমাকে একটা কাজ করতে হবে, কোনো একটা ইনস্ট্রাকশন যেন রিপিট না হয়। এই কাজটা যদি আমি করতে চাই, তাহলে কিন্তু আমরা ফাংশন ছাড়া করতে পারবো না। তাহলে আমাকে ফাংশন ছাড়া করতে পারবো না, এটা এভাবে বলবো না যে আমি 2000 লাইনের একটা কোড বা 2000 লাইনের ইনস্ট্রাকশন দিয়ে আমাকে কোনো একটা কাজ করতে হবে। 2000 লাইনের একটা ইনস্ট্রাকশন দিয়ে আমাকে কোনো একটা কাজ করতে হবে। আমি সেই কাজটা করার জন্য আমাকে শর্ত একটাই, যে কোনো একটা ইনস্ট্রাকশন দুইবার আসবে না। কোনো একটা ইনস্ট্রাকশন দুইবার আসবে না। সেক্ষেত্রে তাহলে আমাকে ইনস্ট্রাকশনগুলো এমন কিছু সিনট্যাক্সের মাধ্যমে লিখতে হবে যেন একটা ইনস্ট্রাকশন বারবার না আসে। ওই যে সিনট্যাক্সের মাধ্যমে আমরা ইনস্ট্রাকশনগুলোকে লিখব, ওই সিনট্যাক্সটাকে বলা হচ্ছে কি? ফাংশন। সো ফাংশন বেসিক্যালি একটা সিনট্যাক্সের নাম, যার মেইন কাজ হচ্ছে কোড রিইউজ করা। আমি একবার একটা কাজ করলাম, ওইটাকে যেন আমাকে আর জিন্দেগিতে না করতে হয় ওই প্রোগ্রামের মধ্যে আর কি। এজন্যই কোড রিইউজ করার জন্য কিন্তু ফাংশনের উৎপত্তিটা হয়। ফাংশনের ডেফিনেশন যদি আমাদেরকে কেউ বলে যে ফাংশন কি, এটা তো আপনাদের ভাই কখনো ধরবে না। আপনাদের ভাই যদি কখনো বলে যে ফাংশন কি, আমরা সিম্পলি ভাবে বলে আসতে পারবো যে ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে আমি কি করতে পারি? বারবার রিইউজ করতে পারি। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে আমি বারবার রিইউজ করতে পারি। এবং বলতে হবে যে ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ফাংশনকে কল করতে হয়। এই যে মনে করেন যে সামনে কুরবানির ঈদ আসতেছে বা সামনে পূজা আসতেছে, তাই না? পূজা কবে? আমেরিকা কবে? সবাই দাওয়াত দিবেন।
ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমেরিকা তো ভালো ভালো খাবার বানায়, আমরা খাইছি তো আমেরিকার হাতের খাবার। এনিওয়েজ, সো মিষ্টি খাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বিআইটিএম আমরা খাইছিলাম, পুরো ক্লাসে খাওয়াইছিলাম। এনিওয়েজ দেখেন, সো যেটা বলতেছিলাম যে ফাংশন, এই সব বলতেছিলাম যে সামনে ঈদ পূজা আসতেছে, তো বিভিন্ন অনুষ্ঠানে বা আমরা বিভিন্ন প্রয়োজনে কি করি, একজন আরেকজনকে বিভিন্ন জিনিস গিফট করি। সো একটা মোবাইল যখন কোনো বন্ধু বান্ধব মানে নতুন পারচেস করে, তখন কিন্তু আমরা বলি যে দোস্ত দেখি তো মোবাইলে কি কি ফাংশন আছে, বলি না? তোর মোবাইলে কি কি ফাংশন আছে দেখি তো, বা বাহ তোর মোবাইল তো অনেক ফাংশন, তোর মোবাইলে তো কোনো ফাংশনই নাই, এগুলো বলেন না? তাহলে ওই ফাংশন মানে কি? ফাংশন কথা দ্বারা আপনি কি বোঝাচ্ছেন বলেন তো? যে তোর মোবাইলে তো অনেক ফাংশন, বা তোর মোবাইলে তো কোনো ফাংশনই নাই, বা তোর মোবাইলে সব ব্যাকডেটেড ফাংশন। ওই ফাংশন দিয়ে আপনি কি বোঝাচ্ছেন আপনার বন্ধুকে, সেটা একটু আমাকে বলবেন। এখন শুনতে চাচ্ছিলাম, বলেন তো নাকি? আমার মনে হয় বলেন। ফাংশন কি কি? তাহলে ওই ফাংশন দিয়ে আপনি তাহলে কি বোঝাচ্ছিলেন? জব, জব কাজ, স্পেসিফিক কাজ, তাই না? প্রত্যেকটা ফাংশন, আমার মোবাইলে ফোন করা যায়, এটা একটা কাজ। আমার মোবাইলে ছবি তোলা যায়, এটা কি? আর একটা জব। আমার মোবাইলে গান শোনা যায়, এটা কি? আর একটা ফাংশন। তাহলে প্রত্যেকটা ফাংশনই কি এক একটা কাজ। এখন আমার মোবাইলে ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, এটা একটা ফাংশন, তাই না? এখন আমার মোবাইলও আছে, মোবাইলের মধ্যে ক্যামেরাও আছে, আমি এখানে এভাবে রেখে দিলাম আর চিন্তা করতেছি, হ্যাঁ ছবিটা তুলে দাও, ছবিটা তুলে দাও, তুলে দিবে না? কি করতে হবে? মোবাইলটা হাতে নিতে হবে, ক্যামেরা অন করতে হবে, তারপরে ঠোকা, তারপরে ছবি। মানে কি ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে? দেখছেন, রিয়েল লাইফের সাথে কিন্তু ফাংশনের মিল আছে। ফাংশন কিন্তু নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ফাংশনকে কি করতে হয়? হ্যাঁ, ফাংশনকে কল করতে হয়। তাহলে যত ভালো ফাংশনই হোক, সেটাকে কল না করলে কিন্তু কোনো কিছু হবে না। তো ফাংশনের ডেফিনেশন আমাকে এই কটা জিনিস মনে রাখলেই হবে, যে ফাংশন হচ্ছে কি একটা ব্লক অফ কোড, যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং এই কাজটাকে আমি বারবার ইউজ করতে পারি। ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ফাংশনকে কল করতে হয়। তাহলে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এত পাওয়ারফুল হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যার যত বেশি বিল্ট ইন ফাংশন আছে, সে তত বেশি পাওয়ারফুল। আমাদের পিএইচপি বিল্ট ইন ফাংশনের সংখ্যা সবচেয়ে বেশি, এই জন্য এই ল্যাঙ্গুয়েজটা বর্তমান সময়ে অনেক পাওয়ারফুল। আচ্ছা, সো ফাংশনের প্র্যাকটিস করার জন্য সবাই একটা পিএইচপি ফাইল নেন এবং ব্রাউজারে তার আউটপুট নিয়ে আসেন। যাদের সামনে ল্যাপটপ আছে তাদেরকে বলতেছি, বা যাদের সামনে ল্যাপটপ নাই তারা একটু অন্যভাবে দেখেন বা করেন।
বন্ধ ইলেকট্রিক বন্ধ সার্ভারটা রান করেন এবং ফাইলটা ব্রাউজারে আউটপুট নিয়ে আসেন। খেয়াল করেন, সো দিস ইজ আওয়ার আউটপুট এন্ড এখানে আমরা কোড লিখব। এই জায়গাটা যখন রেডি হয় কার কার কথা তো ভালোই বলতেছেন মাশাআল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে না? দেখেন এখানে আমরা ফাংশন নিয়ে প্র্যাকটিস করতেছিলাম। এখন থেকে আজকের পর থেকে আমরা যা কিছু করব সব ফাংশন দিয়ে করব। সো ফাংশন বেসিক্যালি একটা সিনট্যাক্স, নাথিং এলস। এখন বলা হচ্ছে ফাংশনের সিনট্যাক্সে আঁকার সময় স্যার আপনাদের একটা গাছ দেখাইছে, তাই না? একটা ট্রি দেখছেন না এখানে? অবশ্যই দেখছেন। সো ওখানে বলা হলো কি ফাংশনের পার্ট কয়টা? সবসময় মনে রাখবেন এই কথাটা, গাছটা মাথার মধ্যে সেট করে রাখেন। ফাংশনের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি কলিং, তাই না? আর ফাংশনের কয় টাইপের হতে পারে? দুই টাইপের, একটা বিল্ট ইন আর একটা। সো একটা মজার এক্সপিরিয়েন্স বলি, আমাদের লাস্ট যে বিআইটিএম এর যে সিআইপি প্রজেক্টটা চলতেছে সেখানে আমরা 23-24 এবং 23-24 কিভাবে বলতে পারলেন? আচ্ছা হ্যাঁ, আর একটা হচ্ছে জি হবে, আরেকটা ব্যাচ হচ্ছে 28, বুঝছেন? 28, হ্যাঁ। তো সেখানে একটু খেয়াল শেষ করে আমি শোনেন, বলেন। তো সেখানে ফাংশন প্র্যাকটিস করাচ্ছিলাম ক্লাসে। তো অনেকক্ষণ করার পরে বললাম যে আমি কি আপনাদের বুঝাতে পারছি ফাংশন কি? একটা ছেলে বলছে জি স্যার বুঝছি। আমরা কি বুঝলেন? বলে স্যার ফাংশন হচ্ছে মামু। হ্যাঁ, বললাম মানে? বললাম যে স্যার আমরা মামুনে দিয়ে কাজ করাই না, যে মামা এটা যাবা, মামা এটা কত, মামা এটা করে দাও। যারা হোস্টেলে থাকেন মামু এটা ধরে নিয়ে আসো। তো ফাংশন মানে কি একটা স্পেসিফিক জব করে না? আমরা গুগল রে মামা বলি কেন? হ্যাঁ, এই জন্য ওরা বলতেছে স্যার বুঝতে পারছে ফাংশন হচ্ছে মামু।
ইজ সেট আনসেট, হ্যাঁ ইজ সেট আনসেট, তারপরে কি আপনার প্রিন্টার ভারডাম সবই হচ্ছে কি মামু। সো আজকে থেকে আমরা ফাংশনকে মামু বলে ডাকতে পারি। তাহলে ধরেন এখানে আমরা সিম্পলি একটা সিনট্যাক্স একটা ইনস্ট্রাকশন এভাবে লিখে দিচ্ছি। ওকে, দেখেন এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি এভাবে, ইকো হ্যালো কি বলবো, হ্যালো ওয়ার্ল্ড না, এভাবে একটা ইনস্ট্রাকশন সেট করলাম। সো আমরা যদি এই প্রোগ্রামটাকে ব্রাউজারের থ্রুতে রান করাই, আউটপুট দেখা যাবে কি হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। কিন্তু এখন দেখেন আমরা এইভাবে যদি ইনস্ট্রাকশন লিখি তাহলে আমাদের এই ইনস্ট্রাকশনগুলো সিকিউরিটি থাকে না, এবং আমার যদি আবারও হ্যালো ওয়ার্ল্ড দরকার হয় আমাকে কি করতে হবে, আবারও এই ইনস্ট্রাকশনটা লিখতে হবে। সো এটা করা ওয়াইজ না। যখনই আপনি কোনো সফটওয়্যার ডেভেলপ করবেন আপনার মাথায় টার্গেট থাকবে একটাই, আপনি একটা ইনস্ট্রাকশন একবার লিখছেন, ওই সফটওয়্যারের মধ্যে ওই ইনস্ট্রাকশনটা জিন্দিগি তার লিখবেন না। এটা হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট। কারণ এই কাজটা করতে গেলে আপনাকে ওই একটা সিনট্যাক্স লাগবে, সেই সিনট্যাক্সের নামই হচ্ছে কি ফাংশন। এখন মনে করেন এভাবে কিন্তু ওপেন হচ্ছিল, এখন এই সিনট্যাক্সটাকে আমরা ফাংশন নামক একটা সিনট্যাক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। তো শুরু করতে হয় ফাংশন দিয়ে, এরপরে লিখতে হয় কি ফাংশনের নাম। আমি বললাম যে ফাংশন ডেমো, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো এই হচ্ছে সেই সিনট্যাক্স, যে সিনট্যাক্সটা যে সিনট্যাক্সের মাধ্যমে আমরা যখন কোনো ইনস্ট্রাকশন সেট করব সেই ইনস্ট্রাকশনগুলোকে আমরা কি করতে পারবো, বারবার রিইউজ করতে পারবো। এবার এখানে বলে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, আউটপুট কি আসবে বলেন তো? ইকরামুল সাহেব কি করতেছেন? আসলেই কি চিন্তা করতেছেন বলেন তো? সাব্বিরুল ইসলাম না আপনার পাশের জন? আপনার নাম সাব্বিরুল? হ্যাঁ, আপনি তো মাঝে মাঝে ভালো ভালো পোস্ট দেন, দেখি ভালো লাগে। কি আসবে আউটপুট? কিছুই আসে না না ইকরাম সাহেব? কেন? ইকো তো আছে। ওই যে ফাংশন ডেফিনেশনের সময় আপনি বলছিলেন যে ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না। আমার মোবাইলে একটা ক্যামেরা আছে, আমি এখানে রেখে দিলাম, এখন এই ক্যামেরার কে একা ছবি তুলবে, বলবে যে নাও এই যে ছবি, এই ক্যামেরা এই যে ছবি, এই যে নাও, এটা খুব সুন্দর ছবি। আপনাকে ক্লিক করতে হবে, মাঝে মাঝে ক্লিক করবেন তাও উঠবে না, হ্যাং হয়ে যাবে। ফাংশনকে কল করতে হবে, তাই না? তো ফাংশনের দুইটা পার্ট আমরা জানি, একটাকে বলা হচ্ছে ডেফিনেশন, আরেকটাকে বলা হচ্ছে কলিং। সো কলিংটা কি? ফাংশনের নাম ধরেই তাকে ডাক দিতে হয়, তাই না? আমরা যখন কাউকে ডাক দিই কিভাবে ডাক দিই? তার নাম ধরে। বলেন, আমার তো মাউস নাই, ফন্ট সাইজ বড় করলে তো একবার কেলেঙ্কারি হয়ে যাবে। দেখেন বললাম না একবার কেলেঙ্কারি হয়ে যাবে। দেখেন, দেখছেন? আপনাদের তো ভালো হবেই, কিন্তু আমার জন্য তো অনেক বেশি ভালো হয়ে গেছে। হার্টে দেওয়ার কোনো স্কোপ নাই, মাউস থাকলে দিতে পারতাম। মাউস আছে কোথায়? দোকানে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা রাইট। সো এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন, আর এটা হচ্ছে কি ফাংশনের কলিং। আচ্ছা আমরা আগে দেখি কি আউটপুট আসে। এই কতক্ষণ দেখলাম, কিছুক্ষণ আগে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড ছিল, এখনো কিন্তু ইকো করা আছে হ্যালো ওয়ার্ল্ডটা। আমরা যদি চেক করি আউটপুট দেখা যাচ্ছে কি ব্ল্যাঙ্ক, কিছুই নাই। কেন? এখানে ইকো করা আছে, কারণ ফাংশন নিজে নিজে কোনো কিছু করতে পারে না, তাকে কল করতে হয়। কল করলাম, এবার যদি চেকিংস করি দেখেন আসছে না। তো কল করার পরে কিন্তু আসতেছে, কল করার আগে কিন্তু আসতেছে না। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার কোশ্চেনটার অ্যান্সার দিবেন, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এইটা কি এক্সিকিউট হচ্ছে এখানে না এখানে?
হুম, সন্দেহ আছে মনের মধ্যে? একটু একটু আছে। কত পার্সেন্ট আছে? কোনো পার্সেন্টই নাই না? আচ্ছা, নাইস। সো ফাংশনের ডেফিনেশন যেখানেই থাকুক না কেন, কলিং যেখানে হবে ঘটনা কিন্তু সেখানেই ঘটবে, তাই না? আমরা এই যেভাবে হয়তো দেখছিলাম যে ইকো বিয়ারিং ইউজ করে দেখছিলেন না? আমরা যদি এটা করি তাহলে ডেফিনেশনটা কোথায় আছে? উপরে। আর কলিংটা কোথায় আছে? এই ডট ডটের নিচে। এবার চেকিংস করি, দেখেন আউটপুটটা কোথায় আসছে? নিচে। তার মানে ফাংশনের কলিং যেখানে হচ্ছে আউটপুটটা মানে ঘটনাটা সেখানেই ঘটতেছে। আচ্ছা, এখন আপনারা ছোট্ট একটা প্রোগ্রাম করেন তো, যে ইউজার দুইটা নাম ইনপুট দিবে, যে কোনো ধরনের নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, ইনপুট দেখাবে, আউটপুট আসবে ফুল নেম। এই কাজটা আপনারা প্রোগ্রাম ফাংশন ইউজ করে করবেন। ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম, হ্যাঁ রাইট। ইনপুট দিবে, আমরা তো ইনপুট নেওয়ার কাজটা করছি, তাই না? অ্যারে আলোচনা হয়েছে না? আপনারা তো সব বস হয়ে গেছেন এখন। ঠিক আছে, করেন করেন। ফার্স্ট নেম ইনপুট দিবে, লাস্ট নেম ইনপুট দিবে, রাইট। এরকম একটা ফর্মটা তো দেখানো যেতে পারে। ফাংশন ইউজ করে করতে হবে। সেটা আমি জানি না কি দেবো। আপনারা বুটস্ট্র্যাপ পারেন না? এগুলো তো বুটস্ট্র্যাপ দিয়ে করা উচিত আপনাদের, খরচ। খামোখা HTML CSS এর উপরে তো কষ্ট দিবেন কেন? একটু খেয়াল করেন, এখানে এরকম একটা ফর্ম তৈরি করবেন, ইন্টারফেস থাকবে, এখানে ইউজার তার একটা ফার্স্ট নেম লাস্ট নেম ইনপুট দিবে, সাবমিটে ক্লিক করলে এখানে ফুল নেমটা আসবে। এই কাজটা ফাংশন ইউজ করে করবেন। হ্যাঁ হ্যাঁ, ফাংশন ইউজ করে এই কাজটা করবেন। না না না, আর এগুলো সব বুটস্ট্র্যাপে ফর্ম বানাইতে হবে, ওসব আজে বাজে কাজ চলবে না। বুটস্ট্র্যাপ পারেন, বুটস্ট্র্যাপের সাপোর্ট নেন, ইউজ করার দরকার নাই, সাপোর্ট নেন। ডাউনলোড করেন, যা কিছু করবেন সব বুটস্ট্র্যাপ দিয়ে করবেন। শুধুমাত্র ফাইল দুটো লিংক দিয়ে দিবেন, আর কি, আর HTML ট্যাগের মধ্যে গুলো কল করে দিবেন, তাহলে সুন্দর হবে না জিনিসটা? আপনি একেধারে ডেভেলপার, একেধারে ডিজাইনার, মা গো মা, আর কি লাগে বলেন? কন্ট্রোল লেভেল বলা হচ্ছে। একবার কষ্ট করে ফেললাম, আর করতে হবে না। টেক্সট নেম ইজ ইকুয়াল টু ফার্স্ট নেম প্লাস কি আসবে? ফর্ম কন্ট্রোল আর দিবেন রিকোয়ার্ড। বুঝতে পারছেন? এভাবে আমরা যখনই কাজ করবেন এই স্ট্যান্ডার্ডে কাজ করবেন।
ওইটা করে দিচ্ছি, এবার লাস্ট নেম রেজাল্ট সাবমিট এটা করবেন। যতটুকু করে দিচ্ছি এর বাইরে আর কিছু করে দেওয়া যাবে না। হাবিব ভাই আপনার হ্যাঁ বলেন। হ্যালো, ভাই আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? কি বলেন এটা? আচ্ছা আমি একটু ট্রাই করি। হ্যাঁ স্ক্রিন তো শেয়ার করা আছে, স্ক্রিন তো শেয়ার করা আছে। আপনি যে স্ক্রিনে কাজ করতেছেন দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। এখনো পাই নাই। কোন মডারেটর অন করতে হবে? মডারেটর সেগুলো কিছু আমার তো এখানে তো এই স্ক্রিন শেয়ার করা আছে। আশিক পাচ্ছেন? শুরুতে যেটা করছিলেন ওইটা দেখতে পাচ্ছি। পার তো কথা আশিক। না ভাই ফার্স্ট টাইম যেটা অন করছি আগে 24 ছিল, এখন 24 আছে। সো কুমার কোনু এটা বড় দিলে প্রবলেম হবে আর কি, লেখাগুলো আটবে না সীমার মধ্যে আর কি। আচ্ছা বড় করে দিচ্ছি, দাঁড়ান। 26 করার কোনো স্কোপ নাই রে ভাই, একবার 24 এর পর কত আছে? 36। হ্যাঁ এই তো হয়েছে, গুড। দেখছেন এবার ঠিক আছে না? হ্যাঁ বুদ্ধি থাকলে বুঝছেন মানুষ কি করে না। হ্যাঁ এই লোক কই কম্পিউটার বন্ধ, চার্জ নেই, চার্জে দেন। এই তো আপনার উইন্ডোজ, আপনার ব্রাউজারটা দেখি, প্রোগ্রাম রান করেছেন না, ব্রাউজারটা দেখি কি অবস্থায় আছে নাকি। আপনি আপনার কি অবস্থা কিন্তু আউটপুট দেখি। হ্যাঁ আপনার এই এই ফরম্যাটটা ফলো করেন তাহলে হয়ে যাবে। কিন্তু এখানে যেটা করা আছে সেম এটাই করেন, অথবা আপনি getbootstrap.com থেকে তো কপি করে নিয়ে আসতে পারেন। যাই হোক কপি না করাটাই ভালো, আপনার পছন্দ হবে না। হ্যাঁ এটা তো ফর্ম ভার্টিক্যাল করছে, হরিজন্টাল করবে, হরিজন্টাল করে দেখতে সুন্দর লাগবে। কেন এভাবে করছেন? ঠেকা কাজ কখনো চালাবেন না, ঠিক আছে? আপনি ঠেকা কাজ চালালে কিন্তু সেও ঠেকা কাজ চালাবে। আপনি ফর্মটা একটু সুন্দর করে করেন, ঠেকা কাজ চালাতেছেন কেন? এগুলো করে তো খাওয়া লাগবে নাকি? অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে? এগুলো করে খাওয়ার চিন্তা ভাবনা থাকলে ঠেকা কাজ চালায়েন না। এই যে ফুল নেম, এই দেখেন আমারও থাকে অবস্থা হয়ে গেছে। আচ্ছা যাই হোক আর একটু সুন্দর করি। ছয়
ফার্স্ট নেম, ফর্ম হরিজন্টাল, ফর্ম গ্রুপ দিয়ে লেভেল, এরপর এইভাবে করা হয়েছে আর কি। এবার লাস্ট নেম করার জন্য কি করবো বলেন তো? এই ডিপ, এই ফর্ম গ্রুপ, এই ডিপটা ধরে কপি করে নিচে পেস্ট, শুধু ফার্স্টে জায়গায় কি হবে? লাস্ট নেম। আর এখানেও হবে কি? লাস্ট নেম। চেকিং করি, চলে আসছে। ছোট বড় কেন আসলো? ও, এখানে একটা ইয়ে কেটে গেছে, দেখছেন? কত বড় হারামি, একটা কেটে গেছে, তার জন্য আমার এত বড় একটা সারপ্রাইজ দিল। সারপ্রাইজটাকে দেখেন এরকম আসছে। এটা ভয় পাওয়ার মতো বিষয় না। এবার ঠিক হয়ে গেছে। সো কোডটা দেখেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, এবারে রেজাল্ট, এরপরে সাবমিট বাটন। বাসা জিজ্ঞেস করছিলাম ফর্মটা হয়েছে না আমাদের এরকম। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবার কি হবে? একটা বাটন আসবে সাবমিটে, তাই না? রেজাল্ট ফিল্ড আসবে একটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই ডিপ ফর্ম গ্রুপটাকে কপি করে আবার নিচে পেস্ট করে দিচ্ছি। এখানে কি লিখবো? রেজাল্ট। রেজাল্ট, আর রেজাল্টের মধ্যে টাইপটা টেক্সটই থাক, নেম লাগবে না। এবার আমাদের কি লাগবে? একটা সাবমিট বাটন লাগবে। সাবমিট বাটন তৈরি করার জন্য আমরা লেভেলটা তুলে দিচ্ছি। এখানে লিখবো কল এলজি অফসেট 3। ইনপুটের টাইপ বলা হবে সাবমিট, নেম বলা আছে বাটন, ভ্যালুর মধ্যে দিয়ে দিচ্ছি সাবমিট। BTN প্রাইমারি, BTN ব্লক।
এই আমাদের সাবমিট বাটনটাও কিন্তু হয়ে গেল।